আন্তর্জাতিক সমুদ্রে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চীন। বেইজিংয়ের দুর্দান্ত গতির কাছে হিমশিম খাচ্ছে মার্কিন নৌবাহিনী। দালিয়ান, গুয়াংজু, জিয়াংনান সহ বিশাল বিশাল শিপইয়ার্ডে চীন তৈরি করছে একের পর এক যুদ্ধজাহাজ। গত 2 দশকে বিপুল বিনিয়োগের ফলে বিশ্বের মোট বাণিজ্যিক জাহাজের 60% অর্ডার এখন চীনের দখলে। একটি গবেষণা সংস্থার তথ্য অনুসারে চীনের জাহাজ নির্মাণ সক্ষমতা এখন আমেরিকার তুলনায় 200 গুণ বেশি। এর উপর ভর করেই বেইজিং গড়ে তুলছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জলসীমার রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পতন ঘটলে চীনের হাতেই কি যাবে সমুদ্রের নিয়ন্ত্রণ? মাত্র 2 দশক আগেও সমুদ্র শক্তির মানচিত্রে দুর্বল অবস্থানে ছিল চীন, কিন্তু বর্তমানে আমূল বদলে গেছে পরিস্থিতি। 234টি যুদ্ধজাহাজ নিয়ে বেইজিং এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের হাতে আছে মাত্র 219টি জাহাজ। আমেরিকা ও তার মিত্র শক্তিগুলো চীনের এমন দ্রুতগতির উত্থানকে গভীর উদ্বেগের চোখে দেখছে। ওয়াশিংটনের আশঙ্কা, বেইজিং শুধুমাত্র দক্ষিণ চীন সাগরে নয়, ভবিষ্যতে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর জুড়েও বিস্তার করবে সামরিক প্রভাব। এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিনের সংখ্যা এখন কম হলেও নতুন নতুন বেজ নির্মাণ, পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম সাবমেরিন ও আন্ডার ওয়াটার ড্রোন চীনা নৌশক্তিকে বানাচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের সামুদ্রিক শক্তির এই উত্থান শুধুমাত্র সামরিক প্রতিযোগিতা নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। 1840 থেকে 1949 সালের মধ্যে 470 বারের বেশি বিদেশি আক্রমণের শিকার হয় চীন। সেই ক্ষতি ও অপমানের প্রতিশোধ নিতেই সমুদ্র অভিযানে এগিয়ে থাকতে চেয়েছে দেশটির জাহাজ নির্মাণ শিল্প। প্রেসিডেন্ট শি বারবার বলেছেন, চীন আর কখনো অপমানিত হবে না। তার নির্দেশেই বেইজিং নৌবহরে বাড়ছে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা। বাণিজ্যিক শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরির নীতি, মিলিটারি সিভিলিয়ান ফিউশন চীনের নেভাল অ্যাডভান্সমেন্ট বা সামুদ্রিক অগ্রগতিকে করেছে আরও ত্বরান্বিত। শত বছরের মার্কিন সমুদ্র সাম্রাজ্য চোখের সামনে ভেঙে পড়ছে। যদিও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সামগ্রিক টনেজ, অত্যাধুনিক প্রযুক্তি ও বিমানবাহী রণতরীর দিক থেকে এগিয়ে, কিন্তু শীতল যুদ্ধের পর থেকে ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়েছে আমেরিকার শিপ বিল্ডিং খাত। চীন বছরে ডজন ডজন যুদ্ধজাহাজ নামালেও নতুন জাহাজ তৈরিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প জাহাজ নির্মাণ শিল্পকে পুনরায় জাগিয়ে তোলার ঘোষণা দিলেও বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি মোটেও সহজ হবে না। চীনের ক্রমবর্ধমান সমুদ্র শক্তির কারণে তাইওয়ান নিয়ে দেখা দিচ্ছে বিপজ্জনক প্রশ্ন। বেইজিং বরাবর বলে আসছে তাইওয়ান তাদের নিজস্ব অংশ, কিন্তু যুক্তরাষ্ট্র এই ধারণার ঘোর বিরোধী। ওয়াশিংটনের তরফ থেকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দেয়া বেইজিংয়ের চোখে পরিষ্কার উস্কানি ছাড়া আর কিছুই না। অস্ট্রেলিয়া, জাপান কিংবা বিভিন্ন দেশের জলসীমায় নানা অজুহাতে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো ইঙ্গিত দিচ্ছে বেইজিং কেবল নিরাপত্তাই চাইছে না, বরং আন্তর্জাতিক সমুদ্রে চীন দেখাচ্ছে নিজের সামরিক সক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।